নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা সকলেই চাই আমাদের জীবনে যাতে অর্থ কষ্ট না হয়, আর সেই কারণেই আমরা পরিশ্রম করে থাকি। আর সেই অর্থ যাতে আমাদের কাছে থেকে যায় তার উপায়ও খুঁজতে থাকি। তাই আসুন বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে যাতে আমাদের অর্থ কষ্ট না হয় জেনে নিই তার উপায়। আপনারাও এই আমলকি একাদশী ব্রত পালন করুন এবং অর্থকষ্ট থেকে মুক্ত হন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ও আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের সাথে শেয়ার করুন। চলুন বন্ধুরা, আজ আমরা জেনে নেব আমলকি একাদশী 20 মার্চ এই দিনটি বিশেষ গুণ সম্পর্কে। আমলকি একাদশী হিন্দু ধর্মে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশীর ব্রত। এই দিন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে পুজো আরাধনা করা হয়। আমলকি একাদশীতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সাথে ভগবান শিব ও দুর্গাকেও পূজা করা হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশী আমলকি নামে পরিচিত। কথিত আছে এই দিন বারাণসীতে ভগবান শিব মাতা পার্বতীকে বিবাহের পর প্রথম কাশীনগরীতে নিয়ে আসেন, আর সেই আনন্দে ভক্তরা মহাদেব ও মাতা পার্বতীকে আবির অর্পণ করেন, নগর পরিক্রমা করে পুজো করেন। এই দিন থেকেই কাশীতে হোলি উৎসব শুরু হয়, পরবর্তী 6 দিন পর্যন্ত চলে। পদ্মপুরাণ অনুযায়ী আমলা বৃক্ষে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর বাস। ভগবানের মুখ থেকে আমলকির উদ্ভব হয়, তাই এটি দেববৃক্ষও বলা হয়। এই দিন আমলা জলে স্নান করা, আমলা পুজো করা, আমলা খাওয়া, আমলা দান করার বিধান শাস্ত্রে আছে। এই দিন নারায়ণের সাথে ভোলে বাবারও পুজো করতে হবে। কাশীতে মহাদেবকে এই দিন বিশেষভাবে সাজানো হয় ও পুজো অর্চনা করা হয়। শেষে আবির অর্পণ করা হয়। ভোলে বাবা বৈরাগী, তাই তাকে আবির, কুমকুম, হলুদ দেওয়া হয় না, কিন্তু আমলকি একাদশীতে মহাদেবকে রং, আবির, ভস্য দিয়ে পুজো করতে হয়। ভগবানকে হলুদ ফল এই দিনে অর্পণ করুন। আমলা ভোগ হিসেবে ভগবানকে দিন। আর কেউ যদি এই দিন আমলা বৃক্ষের দর্শন করে তার মোক্ষ লাভ হয়, শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, মনের ইচ্ছা পূর্ণ হয়। ভগবান বিষ্ণুর মুখ থেকে আমলার উৎপত্তি হয়েছিল বলে এটি দেববৃক্ষও বলা হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই সমস্ত সমস্যার সমাধান হয়, এমনই শাস্ত্রে বলা আছে। এই দিন আমাদের ভগবান বিষ্ণুকে আমলা ভোগ চড়াতে হবে। মহাদেবকে শিবলিঙ্গে আমলা অর্পণ করুন। ভগবান বিষ্ণুকে আবির দিয়ে পুজো করুন। ধন এবং অর্থ কষ্টের সমস্যাজনিত কারণে এই দিন নারায়ণের সঙ্গে লক্ষ্মী মাতার পূজা করুন। লক্ষ্মী নারায়ণকে একসাথে পুজো করলে গরুর বাহিনী মাতা লক্ষ্মী নারায়ণের সঙ্গে আপনার গৃহে বসবাস করবেন। বন্ধুরা, অর্থ উপার্জন করলেও অনেকের ক্ষেত্রে দেখা যায় ঔষধ, অসুস্থতা, এছাড়া নিষিদ্ধ এমন অনেক কাজ যাতে তারা অর্থ নষ্ট করে থাকে। এই রকম লক্ষ্মী পেচক বাহিনী হয়ে থাকে। লক্ষ্মী দেবীর স্বভাব যেহেতু চঞ্চলা, তাই পেচক বাহিনী লক্ষ্মী হঠাৎ করে চলে যায়। কিন্তু নারায়ণ ও লক্ষ্মী একসাথে পুজো করলে মা লক্ষ্মী গরুর বাহিনী হয়ে নারায়ণের সঙ্গে আপনার গৃহে স্থায়ীভাবে বসবাস করবেন। বন্ধুরা, আমলকি একাদশীর দিন আমলা গাছ রোপণ করুন, এতে পূর্ণ লাভ হয়। আপনাদের যদি অসুস্থতা, আর্থিক সমস্যা বা কোনো ইচ্ছা যেটা পরিপূর্ণ হয়নি, কিন্তু সেটির জন্য আপনারা খুব কষ্টে আছেন, তবে এই দিন আপনারা মন্দিরে গিয়ে আমলা বৃক্ষ দান করুন, আমলা বৃক্ষ মন্দিরে রোপণ করুন, তাতে আপনাদের শ্রেষ্ঠ ফল প্রাপ্তি হওয়া হবে। 20 মার্চ বুধবার ভারত ও বাংলাদেশ 2 স্থানেই আমলকি একাদশী পালন করতে হবে। বন্ধুরা, একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমরা সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করব। তারপর তুলসী দেবীর উদ্দেশ্যে জল প্রদান করব এবং ভগবানের কাছে সংকল্প করব
যাতে আমরা একাদশীর দিনটি ভালোভাবে পালন করতে পারি। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশং নিরাহারায় স্থিত্বা অহম অপরে অহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণ্যম মে ভবাচ্যুত। এরপরে আমরা ঘরে, আমাদের যে ঠাকুর ঘর আছে সেই ঘরে গিয়ে ভগবান বিষ্ণু যদি পাথর বা ধাতব মূর্তি থাকে তবে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করাতে হবে। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা অর্থাৎ মিছরি, এই 5 রকম দ্রব্য একসাথে মিশিয়ে ভগবানকে স্নান করাতে হবে। তারপর শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হবে। তারপর ভগবানকে পরিষ্কার করে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্র পরাতে হবে। এরপরে ভগবানকে আপনারা ফুল, চন্দন, তুলসী সহযোগে, প্রদীপ, ধূপ, দীপ সহযোগে ভগবানকে পুজো করুন এবং ভগবানকে ভোগ হিসেবে আমলা অর্পণ করুন। বন্ধুরা, এই দিন যদি আপনারা ঘরে আমলার মোরব্বা বানান তবে তা খুবই শুভ হয়। আপনাদের ঘরে লক্ষ্মী দেবী স্থায়ী 1 বছরের জন্য থেকে যাবেন। আমলার মোরব্বা বানিয়ে একটি কৌটোয় রেখে দিন সারা বছরের জন্য। সেটিকে আর ধরবেন না, সেভাবেই রেখে দিবেন। পরের বছর আমলকি একাদশীর দিন আগের বছরের আমলা মোরব্বা জলে বিসর্জন দিয়ে দিতে হবে এবং নতুন আমলা মোরব্বা সেই স্থানে রেখে দিতে হবে। বন্ধুরা, কথিত আছে যে এইভাবে যদি আপনারা আমলা বাড়িতে রেখে দেন তবে মা অন্নপূর্ণা সদা খুশি থাকবেন এবং আপনাদের ঘরে কখনো ধন ধান্যের অভাব হবে না। শাস্ত্রে বলা আছে, আমলা বাড়িতে থাকলে সে বাড়ি ধন ধান্যে পরিপূর্ণ হয়ে থাকে। বন্ধুরা, শুদ্ধ মনে যদি এই উপায়গুলো শুদ্ধতার সাথে পালন করেন তবে ধনের অভাব মানুষের আর থাকবে না। এই দিন থেকে শুরু করে অর্থাৎ আমলকি একাদশী 20 মার্চ এই দিনটিতে সন্ধেবেলায় আপনাদের বাড়ির মুখ্য দুয়ারে এবং তুলসী দেবীর কাছে একটি করে প্রদীপ জ্বালান এবং সন্ধেবেলায় বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এই একাদশী থেকে শুরু করে আপনারা প্রতিদিন বিষ্ণু সহস্রনাম সন্ধেবেলায় পাঠ করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। মহিলাদের বিশেষ দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলি এই মন্ত্র পাঠ করা যাবে। এইভাবে প্রতিদিন করুন। 2 থেকে 4 মাসের মধ্যেই এর ফল আপনারা পাবেন। তবে অবশ্যই বন্ধুরা, ভালো ফল পেলে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের কমেন্ট করতে ভুলবেন না। যে মানুষ আমলকি বৃক্ষের পুজো করে এবং এই ব্রত পালন করে তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। আর এই একাদশীর পালন পশ্চিমবঙ্গের সকাল 9টা থেকে 9:42 মধ্যে এবং বাংলাদেশে 9:30 থেকে 9:58 মধ্যে পালন করতে হবে। একাদশীর পালন মন্ত্র: অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদ ভব। এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে আপনাদের ব্রত সম্পূর্ণ করুন। রাধে রাধে।